পথ হলো সবই সমান, আলির মার বেড়াও নাকি সমান। বসি এ জায়গায় এইদিকে আমার মাল খেয়ে মনে পড়েছে আকরামের জেরো ছেলে আকবরের কাছে 500 টাকা পায়। এই কথা তো আমার মনেই নেই। এইদিকে তো হাকিমের মা আমার কাছ থেকে 3 পুন পানের টাকা পাবে। এই টাকা তো আমি পাতা কিনে শেষ করে ফেলেছি। কবি থেকে এখন আমি বিজ্ঞানী হয়ে গেছি। কিভাবে যে পৃথিবীর মানচিত্র জায়গা বাড়াতে হয় সেটাও আমি জানি। অথবা প্রচুর পরিমাণ মাল খেতে হবে। মাল যদি না খায় 1 কিলোর রাস্তা 7-8 কিলো মনে হবে। এখন যদি আমি বাড়িয়ে যাই বন্ধ, বাড়ির সব টের পেয়ে যাবে। একটু ভাজা খেয়ে নি, ভাজা খেলে মুখের মারটা একটু কাটবে নি। না, তোমার আর আমার দেখা হয়েছিল সেই সাত রাইতে। তাইলে হিসাব করলে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, ওই সামনে শনিবারে গান তো 10 দিন হবে। আর এর মধ্যে তুমি বিয়ের জন্য চাপ দিচ্ছ। এই চাপ সহ্য করার ক্ষমতা কি আমার আছে? যাই হোক, আমি তো আর আরএফএলের প্লাস্টিকের পাইপ না যে রাগ করলেই বিয়ে হয়ে যাবে। পাইপ না তো, আমি পাইপ হলে 150 ফিট নিচে গিয়ে চাপ সহ্য করতাম। আমি তো সব সময় চাই যে আমি আর তুমি চুম্বকের মতো একসাথে লেগে থাকবো। বিয়ে তো আজ না কাল আমি তোমাকেই করব, এ নিয়ে টেনশন করো না। ভাজা বেশি হয়ে গেছে, দোকান লাগিয়ে যা। ভাজা বেশি হয়ে গেছে, দোকান লাগিয়ে যা। কিসে দোস্ত ভাজা? এই তো খাই যা। না, শোনো, তোমাকে আমি সামটাইম ব্রেকের পরে ফোন দিচ্ছি। ভাজা একটু বেশি হয়ে গেছে, আমি আর খাইতে পারছি না, তুই দোকান লাগিয়ে যা। না, আমার তো আবার ভাজা খেলে সমস্যা, পেটে সমস্যা। তো তোকে দেখে মনে হচ্ছে তোর মুখে খুব রুচি। ভাজা তো মুখরোচি জিনিস। না, ভাজায় তো আমার সমস্যায় প্রবলেম আছে, গ্যাস্ট্রিকে। আমি ভাজা খাবো না। তুই নে দিনে নে, আমি আর খাইতে পারছি না, নে চল বল নে। না, ভাজায় আমার রুচি আসছে না। ভাজা তুই খা, আমি খাচ্ছি না, তুই খা। তুই ভাজা খাবি করে? তুই ভাজা খাওয়ার মর্ম বুঝিস? আগে হারমোনিয়াম বাজানি সে। হারমোনিয়াম? হারমোনিয়ামের সাথে ভাজা খাওয়ার কি সম্পর্ক? আর আমার তো মনে হয় তুইও হারমোনিয়াম বাজাতে পারিস না। আরে পাগল, এই হারমোনিয়াম সে হারমোনিয়াম না। হারমোনিয়াম বাজিয়ে বিরহের 2 কলি গান গেলে বুঝতে পারছি ভাজার কি গুরুত্ব। কি বলতে গিয়ে কি বলছিস? রাগা মাথা তো কিছুই বুঝছে না, একটু বুঝিয়ে বল দিনি। এই শোন, আমি তোকে বুঝিয়ে বলি, হারমোনিয়াম মানে গুড়। আচ্ছা, তুই আমাকে বুঝিয়ে বল, তারপর কি বল। শোন, এক একটা টান হলো বিরহের কলি। আরে আমার কবি গো, তারপর কি বল। শোন, তুই 1 টান দিবি কি 2 টান দিবি সেটা তোর ইচ্ছা। তবে শোন, তুই যত বেশি টান দিবি সেত বেশি ধরবি, বুঝছিস? কি? বিরহের কলি গানের ভিতরে অনেক কিছু বোঝার জিনিস আছে। এর মধ্যে আবার বোঝার বিষয় আছে? তুই কি বলতে চাস বলতো? শোন, তোকে আমি বুঝিয়ে কই। প্রথমে তুই গাওয়ালি গান গাইলেও হবে না, কাটারি গান গাইলেও হবে না, দেশীয় গান গাইলে গা তুই বুঝবি। এখনই তুমি বুঝবা ভাজার কত গুরুত্ব। এখন তোমাকে ভাজা খাওয়া লাগবেই। আমি জানো কাকে ডাকলাম, সে কোথায় গেল? একসাথে বসে ভাজাও খেলাম, জ্ঞানী ব্যক্তির পাটপুটো নিলাম।
সে গেল কোথায়? ওই তুফাইনে ভাত খাই যা। না তুমি কোনো চাপ নিও না, কারণ আমরা তো ইসলাম ধর্মের মানুষ, আর ইসলাম ধর্মে বর্ণিত আছে যে বিয়ে করা তো ফরজ, ভালোবাসা তো অপরাধ না। ইয়া প্রেম করা অপরাধ না? না তুমি করো। আর বিয়ে আজ নয় কাল আমি তোমাকেই করবো। আব্বা আবার এদিকে খাইতে রাখছি, আমি খেয়ে আসি। যা 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 যা, চালিয়ে যা, যা সমস্যা নেই, যা চালিয়ে যা, যা। হয় হয় আব্বা হয়। দাঁড়া আবার ফোন দিচ্ছি, আমি পরে খেতে আসছি। শালা যাইরো ছেলে পেলেদের কি বদ অভ্যাস হলে, আমি ভাত খাওয়ার জন্য ডাকছি, সবন ভাত রাঁধে ভাতে পোকা পড়ে গেল। শালা যাইরো ছেলে পেলে খাওয়ার জন্য ডাকছি বলে কে ফোন দিছে, পরে কথা বলছি। হয় আমি এখন বাড়িতে এই যে বাড়ির গাছের কাছে আছি, তোমার সাথে কথা বলছি, ভালো লাগবে, খুব ভালো লাগবে গরমের ভেতর। না সে তো এক কথা, আমি তোমাকে ভালোবাসি না তাই মনের সুখে তোমার সাথে কথা বলছি, কাঁঠাল নাড়ছি, ভালো লাগবে তো আমার। ছেলে পিলি নিয়ে আর বাঁচা গেল না। আমি সকাল থেকে না খাই ছেলির জন্য বসে আছি, কখন একসাথে খাবো। এইটুকুই মাত্র ভাত, আমি না খাই ঘুম চলে আসলো। আর শালা ছেলের এখনো কথা বলা হইলো না, কোন যায় কথা বলছে। না তুমি কোনো চাপ নিও না, এ তো আমি তোমাকেই করবো। যে আব্বা বাড়ি থেকে খেতে রাখছে, না তোমার কোনো চাপ নেওয়ারই কারণ নেই। আব্বা আবার রাগ করবে, আমি খাবো তো। আচ্ছা আবার পরে ফোন দিছি। ভাত ভাত ঢেকে ঘুম আইরে। আব্বা আপনার কেমন হয়? কখন আপনি বলেছি ভাত বাড়ুন, গরমের মধ্যে ভাত খাবো, ভাত দেন আব্বা। হ্যাঁ? আমি ভাত খাবো না, দাও তাই ভাত খাই। হ্যাঁ, সব দোষটা আর আমারই। দেন ভাত দেন। দেখেন দেন, হাত মুখ আগে ধুই দেন। ভাত খেতে এসে হাত মুখ না ধুই দেন। আর একটু ভাত থাকলো একটু পরে। হ্যাঁ হাত মুছতে না মুছতে আবার ফোন দিছে। আব্বা আপনি খান, আমি কথা বলে আসি। হ্যালো, হ্যাঁ আমি চিনতে পারবো না কেন তোমাকে? আচ্ছা ফোনের ভিতরে বাচ্চা কাঁদছে কার? কি এ বাচ্চা কার? তোমার নাকি? কি বলো? এই বাচ্চা থুয়ে তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে? আব্বা এই কি হয়েছে তোর বল? ভালোই তো চলছিল, আবার কি হয়েছে? আব্বা ফোনের মধ্যে ওর সাথে কথা বলছিলাম, আমি জিজ্ঞেস করছি ফোনের মধ্যে বাচ্চা কাঁদছে কার, আর ও বলে নাকি বাচ্চা ওর। আমি তো হার্ট ফেল করে গেলাম। আমি তাকে বলছি এই বাচ্চা তোমার মানে? সে বলছে আব্বা, সে আমাকে বলছে এই বাচ্চা তুই তার স্বামী তাকে ছেড়ে গেছে, আর এই কারণেই নাকি সে আমার সাথে প্রেম করছে। এই চুপ চুপ চুপ,
আর মান সম্মান সব খাওয়াইস নি। তোর এই অসময়ে তোর বন্ধুরা কই, তোকে একটু মালমূল খাই রাস্তায় টাল করে ফেল দেবে, তুই বেড়ি বেড়াবি রাস্তায়। এসব সব আর কাঁদিস নি। না, আর আমার সাথে যখন ঝামেলা সৃষ্টি হইলো, তখন আমার বন্ধুদের সাথে যাই মালমূল খাই আমি সাদে ঠিক ঘুরে আসি, এখন আমি ভালো আছি। তাই তোর বন্ধুদের তুই ডাক দে, ডাকি তুই একটু যা, যাই তুইও ভালো হয়ে যা। আব্বা তুমি কি ঠিক বলছো আব্বা? হ্যাঁ হ্যাঁ আমি যদি চাঁদের দেশে যাই ভালো হতে পারি তাহলে আব্বা তুমি কি ঠিক বলেছো? হ্যাঁ ঠিকই বলেছে। আমি তাহলে আমি চাঁদের দেশ থেকে ঘুরতে যাই, আমি গেলাম, তুমি থাকো। যা যা। এই শোন শোন শোন, যাওয়ার সময় 2 প্যাকেট ভাজা নিয়ে যাস, খাওয়ার পরে কাজে লাগবে। আচ্ছা আব্বা। ওখানে শিলা, ওখানে বিলা, আমাকে খালি এই বন্ধু শোন শোন শোন, আয় আমার সাথে আয়। বন্ধু কাঁদছি না। তুই আমাকে রুকলি বিরহের গান শিখায় দে, শিখায় দে। চ শিখাবো নি, গান শিখা। হ্যাঁ বুঝতে আসছি তুই কি করতে গান গাবি, হ্যাঁ বুঝতে আসছি। চলো তুমি আজ চার করি চার করলে বেশি। 1 2 3। হ্যাঁ বুঝতে আসছি, তুই আমার সাথে চ, একটান বেশি করে মারাবো নি বাসিতে। চ আমার চার সাথে করলে চ। বেশি করে গান গাইতে হবে। চ আমার সাথে চ, আমি তোকে বাসিতে মারাবো নি।